এই যে আমাদের আছে জৈন। জৈন কিন্তু সিএলডব্লিউ ফুটবল টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করে সারা বছর, আর এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে ধরা পড়ে গেছে। এখানে খুব ভালো প্লেয়ার, একদম স্টোর ব্যাক, খুব সুন্দর। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু খেলবে, যার জন্য একদম টাইম কিন্তু সংক্ষিপ্ত, সময় কিন্তু অনেক কম। দেখা যাক সরাসরি ম্যাচ কিন্তু জিতে যাবে কি টাই ব্রেকার যাবে এখন বলা যাচ্ছে না, টাইম কিন্তু অনেক কম। জ্যাকনের সঙ্গে কিন্তু খেলা আছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ आदिवासी खेले गावता बनाम चैकनाइट बनाम आदिवासी खेलोत गावता জার্সি কিন্তু মিলে যেতে পারে। একটা কিন্তু এখানে আর্সেনাল জার্সি আছে, একটা কিন্তু রেড। আপনারা দেখছেন এএফসি ক্লাবের পরিচালনায় 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। आदिवासी खेलोत गावता और किसी एल्बम के मैनेजर को आग्रह है आप कमेटी में आकर संपर्क करें और मर्दे एल्बम मैनेजर को भी और लुजोबरी घंटाबाड़ी के मैनेजर को भी आप तीनों मैनेजर कमेटी में आके গোল আসতে পারে, দেখা যাক গোল করতে পারে কিনা। কিন্তু সুবর্ণ সুযোগ মিস এখানে। এখানে খুব সুন্দর একটা অ্যাটাক করেছিল এখানে আদিবাসী খেলোয়াড় গাওতা, কিন্তু মিস করে গেছে এখানে সুবর্ণ সুযোগ। সময় কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত, যার জন্য কিন্তু ম্যাচ টাইম বেশি দেওয়া হয়নি। আদিবাসী খেলোয়াড় গাওতা আক্রমণ করছে, ছাড়বার পাথর ওখানে জ্যাকনাইট। आदिवासी खेलोत गाँवता এই মুহূর্তে আক্রমণে, কিন্তু এখানে ছাড়বার পাত্র নয়। এখানে জ্যাকনাইটের ডিফেন্ডার খুব সুন্দর ক্লিয়ারেন্স করে দিয়েছেন। খেলা কিন্তু জমে উঠেছে, টান টান খেলা চলছে। জৈনের হেড, স্টপার ব্যাকের ভূমিকা এখানে জৈন। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের কাছের বন্ধুদের। আপনি দেখছেন এই মুহূর্তে এএফসি ক্লাবের পরিচালনায় 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হচ্ছে ক্লাই। আপনারা জানেন চিত্তরঞ্জন স্টেশন থেকে খুব কাছাকাছি আছে জায়গাটি ক্লাই। ফ্রি কিক আদিবাসী গাঁওতার অনুকূলে। জৈন ফল করে বসলেন এখানে। ম্যাচ রেফারির ভূমিকা আছে অজিত টুডু।
মাঠে কিন্তু একটি দর্শক ঢুকে গেছিল। আদিবাসী খেলোয়াড় গাঁওতা আক্রমণ করছে এখানে, দেখা যাক গোল আসে কিনা, কিন্তু এখানে ছাড়বার পারত না ওখানে জ্যাক নাইটের ডিফেন্ডার। এই দেখো মাঠের পাশে কারা চলে এসছে, পুরো ভরে গেছে এখানে মাঠটা। অফসাইড। খুব একের বিরুদ্ধে আক্রমণ করছে এখানে আদিবাসী গায়তা। দেখেন এই মুহূর্তে বল তালুবন্দি এখানে যেখানে গোলকিপার। দূরপাল্লাটি শট ছিল, কিন্তু এখানে ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়ে গেল এখানে আক্রমণ আদিবাসী গায়তার। এই কত মিনিট খেলাবে এটা, কতক্ষণ হলো? এটাও টাইব্রেকারে চলে যাবে এই ম্যাচটাও। আক্রমণে জ্যাক নাইট। এই ম্যাচটা কিন্তু টাইব্রেকারে চলে যেতে পারে, যেহেতু 10 মিনিটে খেলা, সময় অত্যন্ত কম, যার জন্য ম্যাচটি কিন্তু টাইব্রেকারে নিয়ে যেতে বাধ্য হবে। দ্বিতীয়ার্ধের কোনো খেলা হবে না হয়তো। আক্রমণে আদিবাসী গায়তা, গোল কি আসবে? না, এখানে কিন্তু গোলকিপার বেরিয়ে এসে কিন্তু বলটি কালেক্ট করে নিয়েছে এখানে। বলতে বলতে কিন্তু ম্যাচ টাইব্রেকারে চলে গেল। এখন টাইপিং হবে, তারপর ম্যাচের রেজাল্ট। ম্যাচটা কিন্তু সরাসরি টাইব্রেকারে চলে গেল। দ্বিতীয়ার্ধের কোনো ম্যাচ হলো না। দেখেন চারিদিকে কুয়াশা পড়ে গেছে। এখানে কিন্তু অনেক ঠান্ডা আছে এই মুহূর্তে, ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে। আপনারা দেখছেন জ্যাক নাইট। পাঁচটি করে শট হবে এখন। এখানে জৈন কিন্তু টাইব্রেকার শট নিয়ে চলে এসছে এখানে আদিবাসী গায়তার অনুকূলে। জৈন কিন্তু চলে এসছে এখানে টাইব্রেকিংয়ের প্রথম শটটি নেওয়ার জন্য। টাইব্রেকারের প্রথম শটে গোল করতে পারে এখানে, অপেক্ষা করতে আমাদের কয়েক সেকেন্ডে। আদিবাসী খেলোয়াড় গায়তার পক্ষে এখানে শট নিতে এসছে জৈন।
জৈন খুব সুন্দর গোল করে গেলেন এখানে জৈন। শেখ নাইডের 4 নম্বর জার্সিধারী প্লেয়ার প্রথম টাইব্রেকারের শটটি নিয়ে চলে এসছে এখানে। এখানে কিন্তু সেফ হয়ে গেল প্রথম শট জ্যাক নাইটের, বা পোস্টে কিন্তু শটটি লেগেছিল। আদিবাসী খেলোয়াড় তার দ্বিতীয় শট জার্সি নাম্বার 7, খুব সুন্দর, গোলকিপারকে নড়তেই দিল না একদম, সেকেন্ড পোস্টের আপার নেটে মারল শটটা, খুব সুন্দর শট। জ্যাক নাইটের পক্ষে দ্বিতীয় শট নিতে চলে এসেছে এখানে জার্সি নাম্বার 10। দুটো শট কিন্তু এখানে সেফ হয়ে গেল জ্যাক নাইটের, দুটো সেভ দিলেন এখানে আদিবাসী গাইতার গোলকিপার অঙ্কিত হেমব্রম। এই মুহূর্তে দুটো টাইব্রেকার সেভ দিয়ে কিন্তু ম্যাচের নায়ক। 3 নম্বর শট গোল করলেই অনুসান হাসদা 3 নম্বর শট গোল করলে কিন্তু হয়তো খেলা শেষ হয়ে যাবে। গোল করে দিলেন এখানে, আর বলতে বলতে খেলা শেষ হয়ে গেল এখানে। মাফ করবেন, আরও একটি শট হয়তো নেবে এখানে জ্যাক নাইটের। এটা 3 নম্বর শট, তাই না? 3 নম্বর শট। এই মুহূর্তে 3-0 গোলে পিছিয়ে আছে জ্যাক নাইট। কি হাসদা গোলকিপারের নাম? অঙ্কিত হেমব্রম এই মুহূর্তে ম্যাচের নায়ক। দেখা যাক এই শটটি সেভ দিয়ে আরও নায়ক হয়ে উঠতে পারে কিনা। পরপর দুটো শটে দুটো কিন্তু অঙ্কিত সেভ দিয়েছিল, 3 নম্বর শটও কি সেভ হবে বলে দেবে সময়, অপেক্ষা করতে হবে আমাদের কয়েক সেকেন্ড। অঙ্কিত প্রস্তুত, অঙ্কিত কিন্তু একদম দুটো সেভ দিয়ে কিন্তু এই মুহূর্তে নায়ক। কিন্তু অঙ্কিত এক সাইডে ফেলে কিন্তু আরেক সাইডে গোল করে গেলেন এখানে। এই মুহূর্তে স্কোর 3-1। আদি কিন্তু শট নিতে চলে আসে দলের পক্ষে, চতুর্থ শট গোল করলেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে। জার্সি নাম্বার 12 আদিবাসী গাইতার আদি গোল করতে পারলেই কিন্তু খেলা শেষ। 4-1 গোলে কিন্তু জিতে যাবে ম্যাচটি। আদি এখানে কিন্তু শেষ হয়ে গেল, বলতে বলতে ম্যাচও কিন্তু শেষ হয়ে গেল এখানে। জিতে গেল আদিবাসী গাইতা কিন্তু এখানে জিতে গেল 4-1 গোলে। জৈন ম্যাচ